বস্তুত আল্লাহর আযাব সুকঠিন। এইসব ঘটনা এত তীব্র দ্রুত হওয়ার বস্তুগত কারণ হলো সেদিন পাহাড় পর্বত একে অপরকে ভীষণ জোরে ধাক্কা দেবে, সংঘর্ষের কারণে আলোর ঝলকানি সৃষ্টি হবে, তীব্র ঝলকে দৃষ্টিশক্তির লোপ পাবে। আচমকা এসব ধাক্কার প্রভাবে পৃথিবী উল্টো দিক থেকে ঘুরতে শুরু করবে। বর্তমানে পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, কিন্তু সেদিন তীব্র ধাক্কার আঘাতে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে শুরু করবে। উল্টো দিকে ঘোরার কারণে সবকিছু একে অপরের সাথে ধাক্কা খেয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এভারেস্টের মতো উঁচু পর্বত সারি সমতল হয়ে যাবে, সূর্য ফেটে পড়বে এবং চাঁদকেও গিলে ফেলবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر, যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, সূর্য এবং চন্দ্রকে একত্রিত করা হবে। সাম্প্রতিক সময় নাসা বলছে একটা সময় সূর্য, চাঁদ এবং বৃহস্পতি গ্রহকে গ্রাস করে ফেলবে। এসব কারণে সূর্যের উত্তাপ বেড়ে যাবে, আর তখন সমুদ্রের পানি আগুনে পরিণত হবে, কারণ পানি মূলত অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের সমন্বয়ে সৃষ্ট যৌগিক পদার্থ। সূর্যের প্রচণ্ড তাপে সেদিন পানির মলিকিউলার ডিকম্পোস্ট হবে, অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস আলাদা হয়ে যাবে এবং অক্সিজেনের উপস্থিতিতে হাইড্রোজেন জ্বলে উঠবে। এর ফলে সমগ্র পৃথিবীতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটবে। সারা পৃথিবী জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এভাবে সারা পৃথিবী এবং এর মধ্যকার সমস্ত জিনিস পুড়ে গিয়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হবে। বারজাখ জীবনের সূচনা। প্রিয় দর্শক, কিয়ামতের সময় মহাবিশ্বকে মনে হবে বিশাল ধূম্রকুঞ্জ। পৃথিবীটা আবারও দুখান হয়ে যাবে, যেমন এটা সৃষ্টির সময় দুখান বা মহা ধূম্রকুঞ্জ ছিল। পৃথিবী যখন আবারও আদিরূপে ফিরে আসবে, তখন থেকে শুরু হবে আলমে বারজাখের পালা। দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের মধ্যবর্তী এই জীবনে মানুষ অচেতন থাকবে, শত শত বছর ধরে ঘুমিয়ে থাকবে। তবে ঠিক কত বছর এই অবস্থা চলতে থাকবে তা আল্লাহ ব্যতীত আর কারো জানা নেই। এই জীবনের সময় যেন থেমে যাবে। মানুষের তখন কোনো সময়জ্ঞান থাকবে না, কারণ মানুষ তখন মৃত অবস্থায় থাকবে। ঘুমন্ত মানুষ আর মৃত মানুষের কোনো সময়জ্ঞান থাকে না। যেমন আসহাবে কাহাফের গুহাবাসী একটানা 309 বছর ঘুমিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, وَلَبِثُوا فِي كَهْفِهِمْ 300 سِنِينَ وَازْدَادُوا 9। তাদের উপর গুহার ভেতর অতিবাহিত হয়েছে 300 বছর, অতিরিক্ত আরও 9 বছর। 309 বছর ঘুমালেও তাদের এই দীর্ঘ সময় সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এমনিভাবে উজাইর আলাইহিস সালামও 100 বছর মৃত অবস্থায় ছিলেন, অথচ এবার